হ্যালো, হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের দিদা আমাদেরকে রান্না করে খাওয়াবে। দিদা অনেকদিন ধরে আমাদের বাড়িতে এসেছে ঘুরতে, তো দিদাকে এতদিন আমরা রান্না করতে দিইনি। তো আজকে ট্যাংরা মাছ এনেছে। তো মা বলছে দিদা খুব ভালো ট্যাংরা মাছ বানায়। তো আজকে ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে আরও কী কী আছে দেখে নি। এখানে বেগুন ভাজা হবে এখন, বেগুন ভাজা। আর এইদিকে আলুর তরকারি আমার ভাইয়ের জন্য। ভাই তো আবার এই মাছটা যেগুলো মানে ননভেজ খায় না, ভাইয়ের জন্য আলাদা করে রান্না হচ্ছে। আর আমাদের জন্য হবে ট্যাংরা মাছের তরকারি। তো এখানে বেগুন ভাজা হয়ে যাচ্ছে, দিদা এখানে বেগুন ভাজা করে নিচ্ছে আগে। তো এখানে তেল দিয়ে দিল, পাঁচফোড়ন দিয়ে দিল। এটা ভাইয়ের জন্য আলুর তরকারি করা হচ্ছে। এই তো আলু আর টমেটো দিয়ে আলুর তরকারি রেডি হয়ে যাচ্ছে। ভাইয়ের স্পেশাল আলুর তরকারি দিদা করে দিয়েছে। আর এখন হবে আমাদের মাছের তরকারিটা, ট্যাংরা মাছের তরকারি। তো দিদা প্রথমে সব ট্যাংরা মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে নিল, তারপরে কড়াইতে দিয়ে দিয়েছে। তো আমি দিদার সাথে সাথেই আছি। দিদা একটু অনেকদিন পরে দিদাকে রান্না করতে দেখছি, মানে আমাদের বাড়িতে। আমি তাই সামনে আছি, ভিডিও বানাচ্ছি, খুব ভালো লাগছে। দিদার হাতে ট্যাংরা মাছ খাবো অনেকদিন পরে। ও মা, এই জিনিসটা দেখে তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম। এটা অনেকেই করে। ও বাবা গো, আমার এই জিনিসটা দেখে ভয় লেগে গেছে। এরকম উড়িয়ে উড়িয়ে রান্না করে। তো এটা অনেকেই করে। দিদা আমার ট্যাংরা মাছ হাতা দিয়ে এরকম ভাজাটা কমই করে, বলে যে আমি সবসময় এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করি, একটাও ভাঙে না। তো আমি তো এগুলো দেখি না, মাকেও দেখিনি এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করতে। তাই আমি একটু দেখে একটু অবাক হয়ে গেছিলাম, ভয় পেয়ে গেছি। ওমা, পুরো কয়টা মাস্টার শেফের মতন, রেস্টুরেন্ট মতন দিদা একদম রান্না করছিল, কড়াইটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। তো এখানে সব মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন বেগুন আলু মশলা দিয়ে সাঁতলানো হচ্ছে। এখন মাছের ঝোলটা করা হবে। তরকারিতে জলও দেওয়া হয়ে গেছে সাঁতলানোর পর। মাছের তরকারি রেডি, মাছও দিয়ে দেওয়া হলো। খুব মজা লাগছে দিদার সাথে থেকে থেকে এগুলো দেখতে আমার। একটুখানি মাছ দিয়ে দিচ্ছে, আবার একটুখানি রেখে দেবে কিনা আমি জানি না। তো ওই যে মাছগুলো এখন দেওয়া হচ্ছে। আমি ভেবেছিলাম মাছগুলো দেওয়া হয়ে গেছে। আমি একটু ছাদে গেছিলাম কাপড় মেলতে।